নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ আর আপনারা দেখছেন সন্দীপ দাস অফিসিয়াল। অ্যাডব্লু আমরা অনেকে ইউরিয়া ভাবি, কিন্তু অ্যাডব্লু হচ্ছে ডিজেল ইঞ্জিন যেগুলো 2000 সিসির ওপরের গাড়ি, সেইগুলোতে অ্যাডব্লু দিতে হয়। এটা এক ধরনের স্টেরিলাইজড ইউরিয়া যেটা সাধারণত পাওয়া যায় টয়োটা কোম্পানি থেকেই, আর অন্যান্য অনেক কোম্পানিতেই এইগুলো লাগে, বিশেষ করে ফরচুনার, এখনকার নতুন BS6 ক্রেটা, মানে আমরা ধরে নিতে পারি 2000 সিসির ওপরে BS6 ইঞ্জিন, এই রকম গাড়িগুলো যেগুলো অ্যাডব্লু দিতে হয়। তো অ্যাডব্লু আমরা কীরকমভাবে দেবো? আমরা শোরুমে গেলে অ্যাডব্লু দিয়ে দেয় তাদের জন্য চার্জ করে মোটামুটি 1500 টাকার মতন, কিন্তু অ্যাডব্লুগুলো 5 লিটারের জার কিনতে পাওয়া যায় 450 টাকার মধ্যে। তো আমরা এগুলো নিজেরাই দিয়ে নিতে পারি, যেটার ফুয়েল রেঞ্জ 15,000 কিলোমিটার পর্যন্ত একটা গাড়ি যেতে পারে। এই আমাদের ইঞ্জিনের সামনের দিকটা টয়োটাতে, মানে ফরচুনারেতে, ইঞ্জিনের সামনের দিকটার বনেট খুলতে হবে, খুলে অ্যাডব্লুটা অ্যাড করতে হবে। বাকি ক্রেটা কিংবা অন্যান্য গাড়িতে আমাদের যেখানে ফুয়েল দেওয়া হয় ওই জায়গাতেই অ্যাডব্লুয়ের জায়গাটা থাকে। তো জিনিসটা খুবই সাধারণ। 5 লিটারের ট্যাঙ্ক, আস্তে আস্তে একটা পাইপ লাগিয়ে আপনারা দেখতে থাকুন যে কীরকমভাবে পাইপটা ফিটিং হয়েছে এবং অ্যাডব্লুটা ঢালা হলো। এইখানে দেখুন আর কোনো মেসেজ নেই, যে আগে যখন দেখাচ্ছিল যে অ্যাডব্লু এত কিলোমিটার রেঞ্জ, তারপরে আর কোনো মেসেজটা নো মেসেজ দেখিয়ে দিয়েছে, মানে অ্যাডব্লু আমার ঢালা হয়ে গেছে। তো এটা ইঞ্জিনের সামনের দিকে না হয়ে যেখানে ফুয়েল দিচ্ছে সেদিকটা হলে খুবই সুবিধে হতো। তো যাই হোক, ফরচুনার বড় কোম্পানি, এটা হয়তো সুবিধে ভেবেছে, তো অ্যাডব্লুটা এটা সামনে ইঞ্জিনের সামনে থেকেই ইউজ করতে হবে। তো আমার বেসিক্যালি আমি গাড়ি ওয়াশ কী করে সেটাই দেখাই। তো আপাতত ইঞ্জিন ফ্লাশ করা হচ্ছে। তো ইঞ্জিনের যে পার্টিকলসগুলো আছে সেগুলোকে আমরা আগে বেছে ফেলে দিয়েছি, তারপরে আমরা ইঞ্জিনটাকে একটু ক্লিন করে নিচ্ছি খুব লাইট প্রেশার ওয়াশারের সাহায্যে। এখানে সেন্সারগুলো থাকে, সুতরাং খুব বেশিভাবে ফ্লাশ করা যাবে না। তো আমরা ইঞ্জিন ওয়াশটা করার পর ভালো করে ব্লোয়ার মেরে এখানে যে জলগুলো আছে, এক্সট্রা ওয়াটার যেগুলো আছে, সেগুলোকে আমরা পুরোপুরি ক্লিন করে দেবো আর শুকিয়ে দেবো, যাতে করে কোনো রকম শর্ট সার্কিট না হয়। আর সবথেকে ভালো হয় ব্যাটারির যে নেগেটিভ পয়েন্টটা আছে সেটাকে যদি খুলে রাখি, তারপরে যদি এটাকে ওয়াশ করি আর ভালো করে ব্লোয়ারের সাহায্যে পুরো জলটা শুকিয়ে WD-40 দিয়ে বেসিক্যালি ভালো করে পরিষ্কার করে, তারপরে যদি আমি 2-3 ঘন্টা বাদে ব্যাটারি পয়েন্টটাকে লাগাই, তাহলে আর কোনো ভয় থাকে না। তো যাই হোক, ইঞ্জিন ওয়াশ করার পর আমরা গোটা গাড়িটাই ওয়াশ করব। সবার প্রথমেই আমরা গাড়িটাকে ভালোভাবে ওয়াটার ওয়াশ একটা করব। ওয়াটার ওয়াশের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে চাকার তলাগুলো, যেখানগুলো খুবই পরিমাণে নোংরা হয়, সেইগুলোকে ভালো করে ওয়াশ করা। তারপরে আমরা একটা ফোম ক্যাননের সাহায্যে ভালো করে গাড়িটাকে ফোমিং করব। ফোমিং করা হয়ে যাওয়ার পর একটা মাইক্রোফাইবার গ্লাভস, যেগুলো গাড়ি কিংবা বেসিক্যালি গাড়ির জন্যই ইউজ করা হয়, মাইক্রোফাইবার গ্লাভস দিয়ে আমরা ভালো করে গাড়িটাকে রাব করে নেব। সেটা 1 মিনিট ফোমটা থাকার পর, ফোমটা যখন একটু লাইট হয়ে যাবে, তারপরে করলে সবথেকে ভালো রেজাল্টটা পাওয়া যাবে। কারণ যে ডাস্ট পার্টিকলসগুলো আছে গাড়ির মধ্যে, সেগুলো নরম হয়ে যাবে এবং খুব ইজিলি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ভালো করে রাব করে নেব। ওটার প্রসেসটা অনেকটা লং, যদি পুরো ভিডিওটা আনকাট করে দেখাই আপনাদেরও ভালো লাগবে না। তো রাব করে নেওয়ার পর
আমরা ভালো করে আবার ওয়াটার ক্লিন করে নেব, আর তার সঙ্গে করে নেব ইন্টেরিয়র ওয়াশটা, যেটা সব থেকে বেশি দরকারি। কারণ আমাদের ফ্যামিলির যারা বাচ্চারা আছে তারা গাড়ির মধ্যে অনেকটা লং জার্নি করার সময় চিপস, বাদাম, মুড়ি, নানা রকম স্ন্যাক্স আইটেম গাড়ির মধ্যেই আমরা খেয়ে থাকি। তো গাড়ির মধ্যে সেগুলো অনেকটা পরিমাণে পড়েও যায় খেতে গিয়ে। তো আমরা সেকেন্ড টাইম যখন গাড়িতে আবার উঠি, তো বাচ্চারা তো বোঝে না, তো সেই খাবারগুলোকে আবার মুখে দিয়ে ফেলে। তো সেইগুলোকে আমাদের খুব ভালোভাবে একটা ডিপ ক্লিন করে নেওয়াটা দরকার। সেটা অবশ্যই হবে একটা ভালো ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে। আমি ইউজ করি ফিলিপসের একটা ভ্যাকুয়াম ক্লিনার, যেটা ভালো, 1900 ওয়াট, খুবই ভালো ভ্যাকুয়াম ক্লিনার, ক্লিন হয়। আপনারা যে কোনো ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে করতে পারেন। তো ভ্যাকুয়াম হয়ে যাওয়ার পর ফরচুনারই হয়। তো দেখুন এরা যে অফরোডিং গাড়ি কত সুন্দরভাবে, কত ইজিলি একটা 7-8 ইঞ্চি ফুটপাথ থেকে সুন্দরভাবে নেমে গেল। যাই হোক, আপনারা ভিডিওটা দেখলেন। যদি ভিডিওটা এতক্ষণ দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করব। আর যদি কোনো কমেন্ট করে জানান তাহলে আমারও খুব ভালো লাগবে। ইন্টেরিয়র ক্লিনগুলো যদি আপনার পছন্দ হয়, আপনি পরে কমেন্ট করে জানালে আপনার পুরো ভিডিওটা আমি দেবো কী করে ইন্টেরিয়র ক্লিন করে। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।